হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি নতুন একটা জায়গায়। আসলে দেখেন, আপনারা সবাই এটার সাথে পরিচিত, এই ফুলটার সাথে। সরিষা ফুল। দেখেন যত দূর চোখ যাচ্ছে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল, শুধু হলুদ আর হলুদ। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের সুইজারল্যান্ডে চলে আসছি। আজকে আমি আছি টাঙ্গাইলে, মির্জাপুর গ্রামে। তো চমৎকার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি বা যারা জানি না যে সরিষা ক্ষেতের ভিতরে মধু চাষ করা হয়। এই দেখেন, এগুলো হলো মৌচাক, আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে মৌচাক তৈরি করা আছে। তো বেশি কাছেও তো যাওয়া যাবে না, কারণ এখানে মৌমাছির আক্রমণ হয়। তো এখানে যারা কাজ করতেছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে যে ওইখানে এই যে দেখেন সবাই, এইটা হলো কৃত্রিম উপায়ে মৌচাক তৈরি করা হয়েছে। আর এইখান থেকে যে মৌমাছিগুলা, যে মৌমাছিগুলো আছে, এইগুলা এখান থেকে এসে এইখানে এভাবে মধু কালেক্ট করা হচ্ছে। তো আমি এখানে ওদের সাথে কথা বললাম। এখানে ওরা কৃত্রিমভাবে একটা বাসা তৈরি করেছে, যেটা হচ্ছে ওরা 2 মাস এখানে স্টে করে এই জায়গাটায়। যখন সরিষা ফুল লাগানো হয় তখন থেকে এগুলো সেট আপ মেনটেনেন্সের জন্য। তো দেন মধু কালেকশন হয়। আমরা এখন ওনাদের কাছ থেকে মধু নিচ্ছি বাসার জন্য, এবং ওনারা আমাকে টেস্ট করালো, আমাকে রিফাতকে। মানে একবারে জিভটা গরম হয়ে গেছে, মানে মুখে দেওয়ার সঙ্গে, মানে একবারে ন্যাচারাল মধুর যে ফিল। আসলে এখানে দেখেন ওনারা রান্নাবাড়া করতেছে। আপনারা রান্নাবাড়া এখানেই করেন না ভাইয়া? আপনিই করেন রান্নাবাড়া? সবাই মিলেমিশে করেন আর কি। ও, আজ কি রান্না করতেছেন? মিষ্টি কুমড়া আলু তেলাপিয়া মাছ ঝোল। ও মাশাআল্লাহ, চমৎকার। মধুর ব্যাপারে তো ওই যে আপনার মধু কতদিনে হয় বললেন আপনি? মধুটা মূলত আমাদের গ্রেড করার জন্য বেশি দিন ধরে লেট করে ভাঙলে মধুটা গ্রেড হয় আর কি। আচ্ছা, মানে যত দেরিতে ভাঙেন তত মধুর ভালো হয় নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তত গ্রেডটা ভালো হয়। তাহলে গ্রেড কদিন সময় লাগে আনুমানিক? আনুমানিক 1 সপ্তাহ সময় লাগে। 1 সপ্তাহ সময় লাগে। তারপর এটাকে আপনারা গ্রেড করে তারপর করেন? তারপরে বের করা হয়। আচ্ছা আচ্ছা, তো তারপর কোম্পানি কাছে দিয়ে দেন? হ্যাঁ, কোম্পানি এখানে এসে নিয়ে যায়? হ্যাঁ, এখানে এসে নিয়ে যায়। আচ্ছা, আপনারা তো মধু বাইরে আপনারা সেল করেন না, বিক্রি করেন না কাস্টমারের কাছে? না, আমরা এই গ্রামের মানুষ 2-1 খাইতে চাইলে আসে, এদের কাছে দিয়ে 2-1 কেজি, আর সব কোম্পানিতে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। এই দেখেন যে চুলা, ওনাদের বাসস্থান। হ্যাঁ, এই যে মধুর ব্যাপারে কিছু বললেন যে ওগুলা কিভাবে মধু করে পাখা দিয়ে যে মধুটা মানে গ্রেড করার জন্য এই ফুলের থেকে ওরা মনে করেন মূলত নিয়ে আসে মিষ্টি জাতীয় একটা রস নিয়ে আসে। এরপরে মনে করেন সারা রাত ডানা দিয়ে বাতাস করার ফলে দেখা যাচ্ছে পানির অংশটা বাষ্প হয়ে যায়, তারপরে আস্তে আস্তে মধুতে পরিণত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা মৌমাছি নিজেই করে? হ্যাঁ, নিজেরাই। মৌমাছি এমন একটা প্রাণী যে রাত দিন 24 ঘন্টা, মনে করেন ওদের বিশ্রাম নাই কোনো, রাত দিন 24 ঘন্টায় কাজ করে। রানী মৌমাছি কি হচ্ছে বাইরে যায় মধু সংগ্রহ করার জন্য? না, রানী মৌমাছি বাইরে বের হয় না, ও সবসময় বক্সের ভিতরেই থাকে। ওর কাজ হলো রাত দিন 24 ঘন্টা 1000-1200 করে ডিম দেয়। রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টাই ও ডিম দেয়? হ্যাঁ, 1000-1200 করে ডিম দেয় প্রতিদিন? হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা মিলে। ফুটতে কত ঘন্টা সময় লাগে ডিম? এটা ফুটতে মনে করেন যে মুরগির বাচ্চা যেমন 21 দিনে ফাটি বেরোয় না ডিম তাওয়ায় বসাইলে, ওরকম মৌমাছিটাও ওরকম 21 দিনে ফাটি বেরোয়। 21 দিন না? হ্যাঁ, 21 দিন সময় লাগে। রাজা মৌমাছি কি থাকে? হ্যাঁ, রাজা মৌমাছি থাকে। একটা বক্সে কয়টা রাজা মৌমাছি থাকে? ওটা তো আমাদের গোনা না, এটা মনে করেন আনুমানিক দেখা যাচ্ছে 10,000 মৌমাছি থাকলে একটা বক্সে 1000 পুরুষ মৌমাছি থাকে, আর গুলো সব শ্রমিক মৌমাছি, আর একটাই রানী থাকে।
প্রত্যেক বক্সে। কখনো কি এরকম হয় যে বিদ্রোহ হয়, রানীকে মেরে ফেলে? হয়, অনেক সময় দেখা যাচ্ছে একটার পরিবর্তে দুইটা, যখন দুইটা রানী তৈরি হয়ে যায় একটা বক্সে, তখন মারামারি হয়। যেরকম মানুষের সংসারে যেরকম একটা বউয়ের পরে আরেকটা বউ দুইটা বিয়ে করলে যেমন হয়, এই যেমন ধরনের চুল টানাটানি হয়ে শুরু হয়ে যাবে। মৌমাছির ভিতরে চুল টানাটানি হয় না? হ্যাঁ, ওদের মধ্যেও কি ভাগ আছে না, যার হচ্ছে আপনার ইয়ের সংখ্যা বেশি, হ্যাঁ সৈনিক সংখ্যা বেশি, হ্যাঁ। ও জিতে যায় নাকি, এরকম কিছু? না, এরকম কিছু না। ঝগড়াটা থামান কিভাবে? আপনারা থামান নাকি ওরাই থামায়? ওরাই একটা রানী মনে করেন দুইটা বেরোইলে ওই একটা ভাগ করে আবার অন্য বক্সে দিয়ে দিতে হয় না, দুইটা এক বক্সে থাকলে একটা মেরে ফেলায়। আচ্ছা আচ্ছা, মানে ওই শ্রমিক মাছিতেই মেরে ফেলাবে। ও, আপনারা এই বক্স কি রানী আগে থেকে নিয়ে আসেন নাকি কিভাবে করেন? হ্যাঁ, আমরা বক্স মাছি সহ সব, আমাদের পালা মাছি, এটা হলো অস্ট্রেলিয়ান মাছি। প্রথম অস্ট্রেলিয়াতে চাষ হয়, পরে ইন্ডিয়াতে আসে, পরে ইন্ডিয়া থেকে এখন সারা দেশে বিশ্বে ছড়িয়ে গেছে। বুঝতে পারছি। তারপরে বাংলাদেশে আসে, এখন বাংলাদেশে মনে করেন প্রত্যেকটা জেলায় চাষ হচ্ছে মৌমাছির। আচ্ছা, সবাই যে বলে যে খাঁটি মধু চিনার উপায়, এরকম কি আসলে কোনো উপায় আছে? খাঁটি মধু চেনার বলতে কোনো উপায় নেই, কিন্তু সরিষার মধুটা জমে যায়। এটা চিনতে গেলে দেখা যাচ্ছে যে সাদা হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে হাত দিয়ে এরকম করলে এটা পিছলে যাবে। আর যদি ওর সাথে চিনি মিক্স থাকে তাহলে চিনির দানা তো আর এই পিছলাবে না, চিনির দানা তো হাতেই বাঁধবে। আর যেটা হাত দিয়ে এরকম করলে পিছলা যাবে, তখন মনে করতে হবে যে এটা অরিজিনালি মধু। আর যেটা চিনির শিরা থাকবে সেটা তো আর পিছলাবে না, সেটা তো চিনির শিরা অলরেডি হাতে বাদ দিয়ে দিতেই হবে। মানে এটা জমবে, এই মধুটা জমবে? হ্যাঁ, সরিষার মধুই জমবে। কারণ না জমানোর কোনো উপায় নাই যে কিভাবে জমবে? না, এটা গ্লুকোজের এই ফুলে। আচ্ছা, তো জমলে কিভাবে এটা লিকুইড করব কিভাবে? জমা জিনিস খাবে কিভাবে? এটা মনে করেন যে রোদে দিলে আবার গলে যাবে? এটা মনে করেন যে এর গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে, যার কারণে আচ্ছা। এটা জমে যায়। ও, গ্লুকোজের পরিমাণ বেশি হ্যাঁ, থাকে। সরিষার ফুলেরটা গ্লুকোজের পরিমাণ বেশি, এই কারণে এটা মধুটা জমে যায়। আর কোনো ফুলের মধু জমে না, খালি এই সরিষার ফুলের মধুটা জমে। যাক দর্শক, দেখেন আমরা খুব চমৎকার কিছু ইনফরমেশন পেলাম, ধন্যবাদ আপনাকে। যে আপনারা দেখলেন, খুব আসলে মৌমাছি সম্বন্ধে এত কিছু আমারও জানা ছিল না, তো ওনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম, হয়তো আপনারাও জানতে পারবেন। আর ইউটিউবিতে মৌমাছি সম্পর্কে ইউটিউবিতে সার্চ দেবেন, দিলে বুঝতে পারবেন সবকিছু। আচ্ছা আচ্ছা, কিভাবে রানী মিলন করে সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম যে ওনারা এখানে 2 মাস ব্যাপী আসেন, এসে মধু সংগ্রহ করেন, দেন আবার মধু সংগ্রহ করার পরে ওনারা চলে যায় মধু নিয়ে। আসলে খুব চমৎকার। আমি আপনারা কাছে থাকলে হয়তো এটা ফিলটা আরও বুঝতে পারতেন। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন যত দূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। তো এবং যারা মধু কালেকশন করতেছে ওরা দেখেন একটা বিশেষ ধরনের পোশাক পরেছে। আসলে আমিও পরেছি, আমি আপনাদেরকে দেখাই। আমি আজকে একটা বিশেষ ধরনের পোশাক পরা, এটা পুরো মুখটা কাভার করে, এটা নেট, এটা পরেই ওরা কালেকশনটা করে। আমার সাথে রিফাত আছে। কি অবস্থা তোমার? এই রিফাতও বিশেষ ধরনের পোশাকটা পরছে। আচ্ছা, তুমি আগে দেখো নাই না? না, মধু তো খেয়েছি কিন্তু প্রসেসিং এভাবে দেখিনি। আচ্ছা আচ্ছা, চমৎকার ব্যাপার কিন্তু। মানে এইটা দেখেন, আসলে আমরা মধু কিন্তু সবাই কম বেশি মধু সম্বন্ধে জানি, মধু খাই, হ্যাঁ, কিন্তু আসলে ভিতরে কি যাওয়া যায়? চলো একটু দেখি। ভিতরে তো রিস্ক হয়ে যাবে। মৌমাছি যে আক্রমণ করে আমাদেরকে, আমার তো ভয় লাগতেছে। এই যে অলরেডি মৌমাছি দেখো আক্রমণ শুরু করে দিচ্ছে আমাদেরকে, হ্যাঁ। তো ভিতরে যাওয়াটা খুবই রিস্কি হবে, ওনারা বারবার নিষেধ করতেছে। তো আসলে বুঝতে পারতেছি না, এখানে হয়তো যাওয়া যাবে না, ওনারা নিষেধ করতেছে যে আক্রমণ করবে মৌমাছি। তো ওনার সাথে একটু কথা বলি। ভাই একটু আসেন তো, আপনার সাথে একটু আমরা কথা বলবো, আসেন। আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করতেছি। দেখেন এই যে উনি, এইটা হচ্ছে চাক না, চাক থেকে ই করছে। এইগুলো হলো সেই বিশেষ ধরনের বক্স যেগুলো থেকে ওনার কালেকশনটা করে। এই ভাইয়া এই যে বিশেষ সেই পোশাক পরা, আমিও এই একই পোশাক পরা। ভাই একটু নেন। আপনার কি নাম ভাইয়া? প্রশান্ত। প্রশান্ত, জি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে আসছেন। আপনারা কি পেশা এটাই? পেশা এটাই। আচ্ছা, এটা কতদিন ধরে আপনারা আসেন? এই
10-15 বছর। 10-15 বছর করতেছেন। এখানে আসেন কয়দিন হয়েছে? এখানে আসি মাসখানেক হয়েছে। প্রতিবার কি এখানেই আসেন? এখানে আসি এই শস্যের মাঠে। আচ্ছা, কি পরিমাণ মধু পান এখান থেকে আপনারা? তাতে করে দেখা যায় 5-6 মণ করে পাওয়া যায়। 5-6 মণ। আচ্ছা, এইটা নিয়ে কোথায় যান আপনারা? ঢাকায়? কোম্পানি আসে, কোম্পানিতে দিয়ে দেয়। ও, কোম্পানিকে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনার লিজ নেন এগুলা নাকি? এগুলো নিজেদের আপনার নিজেদের ক্ষেত কি নিজেদের আপনার? না, খেতে আছে লিজ নেওয়া, ওগুলো আছে জায়গার জন্য কিছু দেওয়া লাগে। আর জায়গার জন্য কিছু দেওয়া লাগে। আচ্ছা, আর ক্ষেতটা লিজ নেওয়া ওই আপনার জায়গাটা যে কয়দিন ফুল থাকবে ওই কয়দিন লিজ নেওয়া থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই সরিষাটাকে লাগাই কি আপনারা লাগান নাকি? না না, ওই যাদের জায়গা তাদের লেখা। আচ্ছা, ওনারাই লাগায়। বুঝতে পারছি। তাহলে আর কয়দিন হবে মধু কালেকশন করবেন? আর এরকম 20 দিন আছে। আরো ফুল মনে করেন যতদিন আমরা আছি। যতদিন ফুল ততদিন আপনারা আছেন। আচ্ছা আচ্ছা। তারপর আবার কি করবেন? আবার কালো জিরা ধনিয়ার মাঠে যাব। ওইখানেও মধু কালেকশন করবেন? ও, চমৎকার। মানে আপনার পেশা শুধু এই মধুই কালেকশন করেন আপনি, না? এই বক্সগুলো কি আপনারা বানান? মিস্ত্রি দিয়ে বানায়। মিস্ত্রি দিয়ে বানান, না? এগুলো বানাতে কেমন খরচ হয়? 470-60 এরকম 470-460 এরকম কয়টা বক্স আছে আপনার? আছে। 90টা। 90টা। টোটালে আছে এখানে 170টা আছে। 170টা আছে। এইটা কি? এই যে আপনি দেখতেছি কুপির মতো, এই যে এই পাশে একটু সরে না, আমি দেখাই। এটা কি? এগুলো আলাদিনের চেরাগের মতো স্মোকার। এগুলো তো ধোঁয়া দিতে স্মোকার। হয়। আচ্ছা আচ্ছা। এটা দিয়ে ধোঁয়া দিয়ে কি করেন? এগুলো মাছে নিয়ন্ত্রণে আনা লাগে না, কামড় দেয়। আচ্ছা আচ্ছা। মৌমাছি এমনি কি মৌমাছি কামড় দেয় যখন? কামড় দেয়। ব্যথা লাগে না? একটু জ্বালা করে, তারপর ঠিকই যায়। ঠিক হয়ে যায়। কোনো ওষুধ আছে? না। আচ্ছা, যাক, দেখেন কত কষ্ট করে ওনারা মধু কালেকশন করে সেই মধুটা আমাদের কাছে পৌঁছে দেয় এবং আমরা সেই মধুটা। মজার ব্যাপার হচ্ছে প্রতিটা বক্সে একটা আচ্ছা। রানী মৌমাছি থাকে। ও, প্রতিটা বক্সে একটা রানী মৌমাছি থাকে? থাকে না? হ্যাঁ, একটা মাছ থাকে। ও, একটা এই রানী মৌমাছির কাজ কি ভাই? একটু আসেন না এখানে। রানী মৌমাছির কাজটা কি? রানী মৌমাছি ডিম দেয়। আচ্ছা, রানী মৌমাছি ডিম দেয়। আচ্ছা আচ্ছা। ডিম দিলে কি হয়? বাচ্চা বাচ্চা হয়, সেখান থেকে মৌমাছি হয়, তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এই রানী মৌমাছিটা কি আপনারাই নিয়ে আসেন? রানীর মৌমাছিটা এখান থেকে আমরা ফুটাই। আচ্ছা। ফুটাই ওখান থেকে সেল টানলে ওখান থেকে আবার রানী মৌমাছি বেরোয়। ও আচ্ছা, তারপর ওইখান থেকে বাচ্চা হয় এবং মৌমাছি তৈরি হয়। মৌমাছি বড় হতে কয়দিন সময় লাগে? তো এরকম 20 দিন লাগে। 20 দিন। মানে বাচ্চা দেওয়ার পরে 20 দিনের ভিতরে মৌমাছি বড় হয়ে যায়, মানে মধু সংরক্ষণ করার মতো অবস্থায় চলে যায়। চমৎকার ব্যাপার। আমরা জানি না আসলে মৌমাছির দেখানো যদি যায় ভাই। একটা চাক কি দেখানো যাবে? ওখানে আর স্মোকার আছে, যখন ফেসবেল আছে আপনি যান, যাই ওখানে করেন। ওনাকে একটু করা যাবে না? ওখানে যাই, ওখানে আপনি যান, সমস্যা নেই। ইনশাআল্লাহ। এটা নিব আমরা? কোনটা? এটা নেওয়া লাগবে? ওখানে আছে। আর এটা লাগলে নিয়ে যেতে পারেন। এটা না, এটা তো একটা আছে। না, আপনার এই একটা দিয়ে গেছে আমার কাছে। আচ্ছা, ওনারা বারবার নিষেধ করতেছে। এখানে মৌমাছি তো আসলে সবাই জানেন যে খুবই বিষাক্ত, বিষাক্ত কিছু না, কামড় দেয়। একটু জ্বালা করবে আর কি। তো রিফাত সাহস করে যেতে চাচ্ছে। রিফাত, তুমি তাহলে যাও। রিফাত যেতে চাচ্ছে, দেখা যাক। ভাই এটা দেখেন। রিফাত চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখবো চাকের কাছে। তো হ্যাঁ, আমিও সাহস করে চলে আসলাম। সুমন্ত ভাই, আপনার নাম কি ভাইয়া? উনি ব্যস্ত আসলে কাজে। ও, একটা কাজে কনসেন্ট্রেট করছে তো, আর একটা তাই করতে পারছে না। আমরা আপনাদের চাকটাই দেখাই কিভাবে ওনারা এটা কালেকশন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা করতেছেন, মাথায় একটা স্মোকার। অনেক মৌমাছি, প্রচুর মৌমাছি। মানে এটা এত রিস্কি একটা জব। মানে আসলে আমি সামনাসামনি আপনারা দেখলে হয়তো বুঝতেন। আমরা খুব রিস্ক নিয়ে আর কি কেনাসি। দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে চাক, একবারে চাকের এটাই দেখাচ্ছি। দেখেন কিভাবে মধুর চাকের ভিতরে মৌমাছি লেগে আছে এবং এই মৌমাছিগুলা সরাই এর ভিতরেই মধু কালেকশন করবে এবং এটার ভিতরে মধু আছে আসলে। তো আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন একটু। আসলে প্রচণ্ড মৌমাছি আমাকে রীতিমতো আক্রমণ করতেছে। প্রচণ্ডভাবে মৌমাছি। তো আসলে আমি
খুব ভয়ের ভিতরে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একেবারে মধুর মৌমাছির ভিতরে ঢুকে গেছি। তো আপনারা দেখলেন, তো এখন আসলে অলরেডি মনে হয় কামড় দিয়েছে, তো করতেছে। তো যাই হোক, এইটা আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আমি জানি না আপনাদেরকে ভালো লেগেছে কিনা। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসে আমাদেরকে জানাবেন যে কোনো সাজেশন থাকে। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।